এই নিন আপনার ৭৫,০০০ টাকা। হ্যাঁ, এত টাকা তোর বাবা পাঠিয়েছে নাকি? তাহলে তুই এত টাকা কোথায় পালি? সেটা আপনার জানি কোনো কাজ নাই। গুনুন গুনুন। না না, তোদের ওপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? এই দিনু, ওদের গরুটা দিয়ে আসিস। যা, তুই বাড়ি চলে যা, হিসাব বরাবর। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো হিসাব বরাবর হয়নি, এইবার হিসাব বরাবর। তুমি টাকা ঘুরিতে আসুনি বলছো, আবার গরু ঘুরিতে গেল? এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গো, রাজু কই? ও ওকে তো দেখতে পাচ্ছি নে। বাবা মনে হয় স্কুলে গেছে। এত তাড়াতাড়ি স্কুলে চলে গেছে? এই উজ্জ্বল, ওই ফকিনে এত টাকা কোথায় পাইলো? নতুন ঘড়ি, জুতো, চশমা। আমিও তো সেটাই ভাবছি, ও টাকা কোথায় পেলো? দাও দাও, বাবুকে মাংস তৈরি দাও। না না, আমি আর খাবো না, আব্বাকে দাও। আরে খা খা, না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আবার কত বড় হবে? কিছু হয়েছে নাকি? কেন, আমাদেরকে দেখে ভয় লাগছে? চুরি টুরি করিস নাকি? এসব আপনি কি বলছেন স্যার? আমি কেন চুরি ডাকাতি করতে যাবো? এই যে রোজ রোজ মাংস কষা খাচ্ছিস, টাকাগুলো কোথা থেকে আসছে একবার খোঁজ নিয়ে দেখেছিস? স্যার আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি নি। ছেলেকে ডাকাতি করতে পাঠিয়ে এখন ভালো মানুষের মুখোশ পরা হচ্ছে। লজ্জা লাগে না তোর এতটুকু ছেলেকে দিয়ে চুরি ডাকাতি করাতে? এই রাজু, স্যার এসব কি বলছে? তুই চুরি টাকাতে করেছিস নাকি? কি হলো বল, কথা বলছি না কেন? আরে ও কি বলবে? এই দেখুন, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, তার সিসিটিভি ফুটেজ। আমার ছেলে তুই এইসব কাজ করতে পারলি? কি করবো বলো আব্বা? যে টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, যে টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হতে হয়েছে, যে টাকা লেগে আমাদের গরুটা পর্যন্ত চলে গেছে, আমি তোমার অপমান সহ্য করতে পারি না আব্বা। আমি কি করবো কিছু বুঝতে না পেরি টাকা ইনকাম করার লেগেই ভুল পথ থেকে বেছে নিতে বাধ্য হয়েছি। কি করবো বলেন স্যার? আমার মতো বাচ্চা ছেলেকে কেই বা কাজ দেবে? একটা কথা কি জানেন তো স্যার, এই ছোট পৃথিবীতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। যার অনেক টাকা আছে সে গরিবদেরকে মানুষ বলেই মনে করে না। আমি জানতাম এই অন্যায় কাজ করার জন্য আমাকে একদিন সাজা পেতেই হবে। চলুন স্যার, এই বড়লোক গরিবের ভেদাভেদের মধ্যে থাকার থেকে জেলের ওই চার দলের মধ্যে থাকা অনেক ভালো। বাবু